আমি জানি তুই আমার ভিডিওটা দেখবি, যদি তুই আমার ভিডিওটা দেখোস আর তুই যদি একবার দেখোস তুই আমার ডিভোর্স দিয়ে দিবি। তোর সাথে আমার সংসার করার আর কোনো ইচ্ছে নাই। আমি আমার সন্তানকে চিন্তা অনেক করছি, আমার পিঠ দেওয়ালে ঠেকে গেছে, ঠিক আছে? কারণ মেয়েরা নেশা মানতে পারে, বাবা মানতে পারে, সব বাজে না মেয়েরা মানতে পারে, কিন্তু যে খারাপ জায়গায় যাইয়া টাকার বিনিময়ে মেয়েদের সাথে খারাপ কাজ করবে এগুলো প্রমাণ সহকারে কোনো মেয়ে মাইনা নিব না, ঠিক আছে? আমি জানি না সব পুরুষ গুলো কিরকম, ঠিক আছে? আমি জানতেও চাই না, কিন্তু তুই যেগুলো করছিস এগুলো কোনো পুরুষ পোলা যদিও করে থাকে কোন বউরা প্রমাণ পাইয়া সেই পুরুষের সাথে সংসার করে, এমন পর্যন্ত রেকর্ড হয় নাই। তারপর আমি 6 বছর তোর এই খারাপ কথা যাই না শুই না প্রমাণ পাইয়া আমার 2টা বেবির দিকে আমি তাকায় যে আমি হয়তো অনেক স্বামী পামো, অনেক ভালো ছেলে পামো, আমি অনেক ভালো থাকবো, কিন্তু আমার সন্তানরা এতিম হয়ে যাইব, আমার সন্তানকে কেউ মায়া করবো না। হ্যাঁ তুই নেশাখোর বাবা, তারপরে নিজের সন্তানকে যে একটা ভালোবাসে অন্য কেউ এমন ভালোবাসে না। আমি দেখি না, এখানে তো অনেক কিছু হয়, ফেসবুকে ঢুকলে দেখা যায়, এখানে ঢুকলে দেখা যায়, দেখি দেখা আমি যদিও 3 পাও আমার শরীরটা কাঁপতেছে, আমার শরীরটা অনেক কাঁপতেছে যে ওর ভাই আমার প্রেসকে ধরতে গেলে যে অত্যাচার করছে এরকম অত্যাচার কেউ সাথে করে না, তাও আবার ওর চোখের সামনে করছে, ও একটা প্রতিবাদ করে নেয়, শেষ ওর বাইরে দিয়ে করে শান্তি না হইয়া ওরে দিয়ে আমার খাওয়াইছে, ও আমার রাস্তায় আমার আমার ধাক্কাইছে, মানুষগুলো চাইয়াছিল, আর আমি তারপরে ওখান থেকে চলে আসছি, ঠিক আছে? তো তোর যদি থাকে তুই আমার ডিভোর্সের কাগজ পাঠায় দিবি, সমস্যা নাই, আমি আমার সন্তানকে নিয়ে থাকুন, ঠিক আছে? আমি তারপর তোর সংসার আর করতে চাই না, আমার অনেক সংসার করা হয়ে গেছে, ঠিক আছে? যদি কোন একটা মেয়ে আইসা বলতে পারে যে আপু আমি তো সংসার করতেছি, আমার স্বামী বাবা নেশাখোর সব বাজে সম্পর্ক আছে, সমস্যা আছে, তাও তো আমি সংসার করতেছি, যে সে তো জায়গায়ও যায় 300-500 টাকার বিনিময়ে করে আসে মেয়েদের সাথে, মোবাইলে এই মুহূর্তে মেয়েদের নাম্বার সেভ কইরা এই মেয়েদের সাথে বারান্দায় বৈশা এই বাথরুমে যে এগুলো যাই না শুনে আমি সংসার করতেছি, তাহলে আপনি কেন পারবেন না? যদি কোনো মেয়ে তোমরা যদি এসে বলো যে আপু আমরা পারতেছি আপনি কেন পারবেন না, ঠিক আছে? তাহলে আমি সংসার করব, ঠিক আছে? কারণ ওর যে ভাইয়ের বউ, ওর খালাতো বোন এগুলা শুই না ভাবি তুমি কেমনে সহ্য করতেছ? আমি কি করবো, সহ্য না করলে তো ডিভোর্স, আর ডিভোর্স দিতে তো শনি মঙ্গলবার লাগে না, কিন্তু আমার সন্তান 2টার কি হইব? ওরা যে একটা হাসি খুশি, ওরা তো কিছু বুঝে না, ওদের তো কোনো দোষ নাই, দোষ না আমিও করছি, ওরা তো কোনো দোষ করে নাই, ঠিক আছে? তো এই চিন্তা করে বোন আমি সংসার করতেছি, ওর খালাতো বোন আমাকে প্রশ্ন করছে। তারপরে কয়দিন আগে যখন ওর ভাইয়ের বউরে আমি বললাম যে বাকল ভাবি আপনি এমনি মারধর করলো কেন ঝগড়া করছেন আপনারা, যখন আমি বললাম যে শোনো নাহিদা, যদি সাদ্দামে যদি কোনো মেয়ে ওর ঠিক আছে যদি কোনো মেয়েদের সাথে যে যদি আকাম কুদম করে তুমি নেবা ভাবে আমি বিশ্বাস করি না। পরে তখন আমার মোবাইলে আমি রেকর্ডটা ছাইরা দিলাম, ও শুনলো, শুননা ও একটা কথা বললো যে শ্রী ভাবি নিজের কানে না শুনলে বিশ্বাস করতাম না যে সে এতটা খারাপ। আমি জানি যে সে খায়, এটা করে আমি এখানে আইসও শুনছি, আসার আগেও শুনছি, কিন্তু সে যে জায়গায় মেয়েদের সাথে আজে বাজে কাজ কাম করে আর উল্টা পুল্টা এগুলো করে, এগুলো আমি জানতাম না। আপনি তাহলে কেমনে সংসার করেন ওর কাছে? আমি যদি আপনার জায়গায় থাকতাম, আমি যদি কুচ্ছিত মহিলাও থাকতাম, তারপরে আমি এই পুরুষের লোকে সংসার করতাম না। আমি তখন কি করবো? আমি তখন একটা কথা বললাম, দেখো ছাইরা দিতে তো আমিও চাইছিলাম, অনেক কাজা ঝগড়া, অনেক মারামারি, তোমরা তো সবই শুনছো, আমার শাশুড়িও শুনছে, আর ওরে আমি বলছি যে আমার শাশুড়ির শোনাও, তো আমার শাশুড়িরও শোনাইছে। শোনানোর পরে আমার শাশুড়িকে এগুলো আমি শুনতে চাই না, এগুলো শুনতে চাই মানে হইন না, পরে এগুলো আমি শুনতে চাই না, এগুলো আমি জানতে চাই না, ওই যে খারাপ জানি আমার এই শোনা লাগবো না, মানে সব কথা শুন না। আর আমার খালা শাশুড়ির মাইয়া তো অবশ্যই বলছে ওর খালারে, তো তখন আমার জালে এই কথাটা বললো, ঠিক আছে? তো তুই যে ওর ভাই,
তোর ভাই যে এতটা যত্ন এতটা খারাপ যে আমি যে একটা মেয়ে সংসার করি, তোর বউ তো অবশ্যই তোরে কইছে যে ভাই এডি করা, তোর তো কিছু অজানা না। তুই যাই না শুই না আজকে আমার উপরে কেন অত্যাচার করলি? কদিন আগে আমার লগে মনে করছো যখন আমি ফতুল্লা ছিলাম, ঠিক আছে, আমার সাথে অনেক অনেক হুমকি টমকি দেখাইছস, তখন আমি কিছুই বুঝি নাই, আমি নীরবে সব সহ্য করছি, ঠিক আছে। আর এখন 6টা বছর হয়ে গেছে, তখন আমি বুঝি, ঠিক আছে। তখন মোল্লার তোর মসজিদ পর্যন্ত বুঝোস নাই, ঘরে কি দিয়া মারে বাপারে নত কইরা মানুষের লোক উৎপাত করস, বুঝোস না? এর জন্য সবাই রে বাবর সবার লগে খারাপ ব্যবহার করবো। তুই আজকে আমার লগে যে খারাপ ব্যবহার করছস, আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম, তোর এই অধপতন হইব সাবধান, বুঝছস? তুই আজকে আমার লগে যে খারাপ ব্যবহার করছস, ভিডিও দেখবি না? দেখবি আর ভাববি যে কি করলাম। ঘরের ভিতরে তো অত্যাচার করছস, ঠিক আছে। সিঁড়ির সামনে যে অত্যাচারটা করছস না, তোর তো সিঁড়ির ভিতরে তুই তো ক্যামেরা লাগাইছস না? এই ক্যামেরার ভিতরে রেকর্ড আছে, ঠিক আছে। তুই কি অত্যাচার আমার লগে আজকে করছস, আর তোর মুখের কথাগুলো আছে, বুঝছস না? তুই যে কি খারাপ ব্যবহার করছস আমার লগে। আমি চাই রে, তুই করছস না থানায় কেউ নাই, যা তোর বাবা আছে কিনা থানায়, আমার বাবা নাই, কিন্তু আমার বাবারও ছিল, বুঝছস? তাহলে আমি অনেক কিছু করতে পারতাম।